এসেছিলাম বিধানসভাতে, আমরা তো ভেতরে ঢুকতে পারিনি আর দেখতে পারিনি। তো তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে তোমাকে ঘুরিয়ে আনি। তো কালকেকার মতো লাইটিং শোটা হচ্ছে না, বাট আজকের দেখো এরকম ধরনের একটা থিম রেডি করেছে। আর এটা প্রত্যেক দিন হয় কিনা আমার জানা নেই, তবে তোমাদের দাদাভাই বলছে প্রত্যেক দিনই নাকি সন্ধ্যেবেলা করে এটা জ্বলে। এটা হলো বিধানসভা। আজকে কোনো প্রোগ্রাম নেই বাবু। আজকেরও কিন্তু বেশ অনেক লোক এসেছে শুধুমাত্র এই লাইটিংটা দেখতে, ঠিক আমাদের মতন যারা মানে কালকেরে দেখতে পায়নি তারাই এসেছে। এই যে বিধানসভার আজকের থিমটা আজকে হলো 16ই আগস্ট। এই সাইডে গেরুয়া কালার, সাদা কালার, তারপরে আছে সবুজ কালার। আজও কিন্তু বহু মানুষ এসেছে এখানে, আর পুলিশ গার্ড করে আছে। বহু মানুষ এসেছে, বহু মানুষ। এই সাইডে যারা কালকে ডিউটি করেছে তারা এখানটায় বসেছিল। তো চলো আমরা কিন্তু আর দাঁড়াচ্ছি না, চলে যাব। এই বিধানসভা আমাদের দেখা হয়ে গেছে লাইটটা। চলো ওই সামনে চলো, এখন চলে যাব। তো আমরা চলে যাচ্ছি এখন। আমরা শিবাজীনগর যাব ভাবছি, দেখা যাক কি হয় কতদূর। অনেকটা সন্ধে হয়ে গেছে, কতটা কি দেখা যাচ্ছে জানি না। অনেক লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। শিবাজীনগরের বাস স্টপ, যেখান থেকে প্রত্যেকটা বাস ছাড়ে। আমরা এসছি ওই সাইড থেকে, প্রত্যেকবার এই দিক থেকে আসি, বাট এবারে এসছে এই দিক থেকে। চলো, দেখা যাচ্ছে শিবাজীনগরের চার্চ। আসছিলাম এই দোকানটাতে, দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছি, ছেলেদের জন্যই নিয়েছি। আমার বুকে মাইক দেখে ছেলেটা বলছে আমাদের দোকানের একটা ভিডিও বানিয়ে দাও। আর ঠিক আছে, একদিন আসবো, ফ্রি করে এসে বানিয়ে দিয়ে যাব। বললো ঠিক আছে। এই সাইডে এগুলো পুরো দোকান ছিল, কিন্তু ভেঙে দিয়েছে, সব খুলে দিয়েছে। সব খুলে এখন এমনি বসেছে। আমাদের নেওয়া হয়ে গেছে, চলো এখন চলে যাবো। কচিবাবু এবারে একটু ঘুমাবে। এখন বাজে 8:42। তো এখন আমাদের রাত বাজে। এখন আমরা আজকে রাতে আমরা বানাচ্ছি এগ রোল। এই যে এগ রোল আর পিৎজা, মানে ছেলের জন্য হচ্ছে পিৎজা, আমি ওর জন্য এটা রেখেছিলাম, বাট ভুলবশত রোল বানিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই যে ওর রোল খাবে, এই জন্য এই যে ওর বাবা একটা এনে দিয়েছে চিজ। তো ওর পিৎজা হচ্ছে, আমাদের হচ্ছে রোল। আজকের রাতের ডিনার আমাদের এগ রোল। অনেক দিন খাওয়া হয়নি, সেই আমাদের কচিবাবু আমার পেটের মধ্যে ছিল তখন খেয়েছিলাম। তো ভাবলাম একটুখানি খাই, চলো, অনেকদিন খাওয়া হয়নি। আর আমরা তো বাইরে থেকে কোনো জিনিস খাই না, যা খাওয়ার ইচ্ছা আমরা বাড়িতেই বানিয়ে খাই। তো এখানটা দেখো আমি রুটিগুলো বানিয়ে রেখেছি, বানিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই এবারে মেন যে পদ্ধতিটা তোমাদের দাদাভাই কমপ্লিট করবে, আমার কাজ এখানে শেষ। তো চলো এখন তোমাদের দাদাভাইয়ের এন্ট্রি হবে, এগুলো আমি একটুখানি গুছিয়ে দিই। তোমাদের দাদাভাই কি করবে না করবে, এই যে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছে। চলো আমরা এবার টান বেরিয়ে যাই। নগর থেকে তো জিনিসপত্র কিনে এনেছি, আর তোমাদেরকে তো আগেই বলেছি আমরা দুলোকে কিছুই নেবো না, দুজন বাচ্চার জন্যই আমরা নেবো। তো কী কী নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই।
আর আমি ভিডিও করছি দেখে তোমাদের দাদাভাই ইচ্ছা করে ফাঁটছে, ইচ্ছা করে জোরে জোরে ফাঁটছে। চলো, এই যে ফার্স্ট এইখানে একটা লাল কালারের টি শার্ট আছে, দুটো নেওয়া হয়েছে সেম এই টি শার্ট, একটাও পরে আছে ওর না এরকম টাইপের টি শার্ট। আর তারপরে আমাদের আয়ুষের জন্য নেওয়া হয়েছে এগুলো। টোটাল কত খরচা হয়েছে, কত করে নিয়েছে বলছি। শিবাজীনগরের জিনিস এই তিনটে আছে এখানটায়, তিনটে গেঞ্জি, ছোট বড়, রেডিমেড কোন মানে কোনো সাইজের ঠিক নেই, ছোট বড় মেজো সেজো কোচো সব। তারপরে এই যে এটা হলো কচিবাবুর প্যান্ট, এই যে তিনটে আছে। প্যান্টগুলো বেশ দেখতে ভালো, লেডিস টাইপের, দেখতে ভালো লাগলো তাই নিলাম। তারপরে এখানে আছে দুটো ফুল প্যান্ট, এটাও হলো আমাদের আয়ুষের, ওর ফুল প্যান্টের দরকার ছিল তাই দুটো নিয়েছি। এখানটায় আছে আমাদের বড়বাবুর অয়নের তিনটে হাফ প্যান্ট, যে এই তিনটেই ছিল আর ছিল না, তো ওর জন্যে জাঙ্গিয়া প্যান্ট নেওয়া হয়েছিল, বাট ওটা দেয়নি, জাঙ্গিয়া প্যান্টটা দেয়নি। তো এই সব মিলিয়ে টোটাল আমাদের 400 টাকা, মানে ওটা বাদ দিয়ে এই চারটে আইটেমের 400 টাকা খরচা হয়েছে। 100 টাকার তিনটে, 100 টাকার তিনটে, 100 টাকার দুটো, 100 টাকার তিনটে। আগে 100 টাকার এগুলো চারটে দিত, এখন তিনটে করে দিচ্ছে। তারপরে এই যে জামাটা নিয়েছে 150 টাকা, এটা 150 টাকা, ওটাও 150 টাকা, এগুলো পার পিস 150 টাকা করে পড়েছে। তো শিবাজীনগরে গিয়ে তোমরা এরকম ধরনের জিনিসপত্র কারা কেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর শিবাজীনগর কারা চেনো। তো তোমাদের দাদাভাই আমি একটা কাজল নেবো বলছিলাম, কিন্তু যা দাম এখন না থাক, মা আসবে যখন দেশ থেকে মাকে বলবো নিয়ে আসতে। চলো, এখানে একটা কাজল কিনবো আর আমি দেশ থেকে ওই টাকাতে দুটো কাজল নিয়ে আসবো। চলো, টাটা, বাই বাই, সি ইউ। তো চলো, আমি প্রথম রোল আমার নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে, ওখান থেকে এক কামড় খেয়েছি, অসাধারণ সুন্দর স্বাদ হয়েছে। তো আমি যখন ক্যানিংয়ের রোল কিনে খেতাম, ওটা আলু ভাজা দিত, হেভি লাগতো খেতে। তো চলো এখন এক বাইট নিয়ে